এইবার আমাদের গোপুর আবির্ভাব তিথিতে দেওয়া হয়েছে রূপোর থাল আর রূপোর গ্লাস। সন্ধ্যাবেলার ঠাকুর পূজা দিদা দিয়ে নিয়েছে। এই যে এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলে যাই এবার মনসা পূজার অধিবাসের এখানে। এবার আমি মনসা পূজার জন্য অধিবাস করব। আর এই যে আমার মামুনি আমাকে শিখাচ্ছে। আর কিন্তু এটা সেকেন্ড টাইম আমি মনসা পূজা করছি। আগের বছরও আমি করেছিলাম, মানে 2 বছর আগে করেছিলাম। পুজোটা নিয়ে আমার 2 বার পূজা হবে। আমি আগে কোনো দিনও মনসা পূজা করিনি, দুধ কলা দিয়েছি ঠিক, কিন্তু এভাবে পূজা করিনি। আর এবার আমাদের মূর্তি আনা হলো না একটা বিশেষ কারণটা হলো আমাদের এক মেশোর অনেক শরীরটা অসুস্থ, সেই জন্য সেখানে যেতে হয়েছে। বাড়িতে পুরুষ লোক ছিল না মূর্তি আনার মতন, সেই জন্য এবার ঘর দিয়ে পুজো করে নিচ্ছি। আর আমার অধিবাসের কাজ হয়ে গেছে, মানে পুজোর। এবার চলে এসেছি জন্মাষ্টমীর জন্য আইরিশকে একটু রাধা সাজাবো, কিন্তু আমি রাধা সাজাবো বলে কোনো জিনিস বের করিনি, আর সময়ও নেই আমার জন্য, কারণ দুটো পুজো একসাথে হচ্ছে। দিদি ওর দাদা কৃষ্ণ সেজেছে বলে ও রাধা সাজবে, সেই জন্য একটা ওড়না দিয়ে ধুতি পরিয়ে দিয়েছে, একটা চূর্ণি আর ফেব্রিক দিয়ে রেড অ্যান্ড হোয়াইট কালারের ফুটো লাগিয়ে দিয়েছি। তাতেই অনেক খুশি ছিল আইরিশ। আমার গোপু ভাইকে এবার স্নান করানো হচ্ছে। করানোর জন্য নিয়ে এসেছে আসন থেকে গামলাতে। এবার স্নান করাবো আমরা সবাই মিলে। আর এখন কিন্তু ঘড়িতে প্রায় 12টা বাজবে, মানে 12টা বাজতে 5-4 মিনিট বাকি আছে। করণে তুলসী পাতা আর নানা রকম ফল, দুধ, ঘি, মধু, গঙ্গার জল, দুব্বা, অনেক কিছু দিয়ে গোপুকে স্নান করাচ্ছি আমরা সবাই মিলে। আমাদের গোপুর মুখটা এমন লাগছে, অনেক স্মাইল করছে, খুব ভালো লাগছে, তাই তো। এইদিকে আমাদের বাড়ির 2টো বাচ্চার একটা বাচ্চা এখন পর্যন্ত ঘুম নেই চোখে ওদের। আমি কিন্তু আইরিশকে 2-3 বার করে নিয়ে গেছি বিছানাতে ঘুমানোর জন্য, কিন্তু ওর ঘুম নেই, ঘুমাবেই না। এইদিকে ওর পাপাও অনেক ট্রাই করেছে ঘুম পাড়ানোর জন্য, কোনো মতেই ওকে ঘুম পাড়াতে পারলো না। তারপর গোপুকে উঠিয়ে স্নান থেকে সুন্দর একটা গ্রিন কালারের ড্রেস পরিয়ে সিঙ্গার করে দিয়েছি। তারপর সবাই মিলে এক একজন করে আরতি করছি আমাদের গোপুকে ঝুলনাতে বসিয়ে। ওর আইরিশও চলে এসেছে যে মা আমিও এরকম আরতি করব, তো ওকে নিয়েও আমি একটু আরতি করলাম গোপালকে। আরতি করার পর আইরিশ কোনো মতেই থাকবে না, ও অনেক কান্না করছে যে ও ঘুমাবে। আমি আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে গোপালের জন্য অনেক কিছু বানিয়েছে, কি বানিয়েছে ভোগের সময় শেয়ার করব, সেটা হয়নি, কারণ যখন ভোগ লাগিয়েছিল তখন আমার মেয়েকে ঘুম পাড়ানোর জন্য আমি এসেছিলাম। সে অনেক কান্না করছিল ঘুমাবে বলে, অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য তো পরেই ভাবলাম ভোগ সরানোর সময় শেয়ার করি আপনাদের সাথে। এই ভিডিওটি মামনি নিয়ে রেখেছিল, তো ভাবলাম এটাও শেয়ার করি। ছোট্ট মোটো একটা ভিডিও, আর ভিডিওটা খুব সুন্দর করে নিতে পারেনি, অন্ধকারে এসেছিল। ভিডিও ক্লিপটি লাইট না জ্বালিয়ে নেওয়া হয়েছিল, সেই জন্য অনেক অন্ধকার কালো এসেছে ভিডিওটি। যাক গিয়ে যতটুকু নিয়েছে আমার অনেক কাজে দিয়েছে ভিডিওটি শেয়ার করার জন্য। আমাদের সব পুজো কমপ্লিট করে ঘুমাতে এসেছিলাম, 1:30টা বেজে গেছিলো। তারপর সকাল 4টার সময় উঠে গেছিলাম, কারণ আমাদের বাড়িতে মনসা পূজাও ছিল আজ, আর ব্রাহ্মণ মশাই আসবে বলেছিল 5টার সময়, সেই জন্য আমরা উঠে গেছি 4টার সময়। ঘোরাতাড়া ছিলাম, আমি ভিডিও করার সময় পাইনি, সেই জন্য আমার মনসা পূজার ভিডিও শেয়ার করা হলো না। এতে কেকটা কাটা হয়নি, কেকটা খালি ভোগে দেওয়া হয়েছিল, কাটা হয়নি, তো সেটাই এই বাচ্চাদেরকে দিয়ে কেকটা কাটাচ্ছি আমাদের গোপালের। এবার একেবারে এসে পড়েছি পারণের ভিডিও, পারণের ভোগ নিয়ে। এই যে আমাদের পারণের সময় পরের দিন ভোগ লাগানো হয়েছিল গোপালকে। পরে আরও সুন্দর ভিডিওর সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, রাধে রাধে।